আজ আমার একটা প্রমোশন রিকোয়েস্ট আসার পরে তোমাদের দাদাভাই আমাকে বলল, পয়সার জন্য এতখানিও নিচে নেমে যেও না। তো কেন তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ করে এরকম ধরনের একটা কথা বলল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো রিসেন্ট করে আমার যে ভাইটার বিয়ে হলো তার দধিমঙ্গল থেকে শুরু করে জলসাজের সব ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সাথে ভাগ করে নিই। তোমরা তো জানোই আমি একদমই প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি। আর এখানটায় যেটা হয়, একটা গোটা পরিবার বলতে আমরা পাড়া প্রতিবেশী এদেরকেই বুঝি। আমার যেই ভাইটার বিয়ে হচ্ছে সে কিন্তু আমার নিজের ভাই নয়, আমাদের প্রতিবেশী এক কাকার ছেলে। তবে ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এমন ভাবে জড়িত ছিলাম, কেউ দেখলে বুঝতেই পারবে না আমরা একই বাড়ির সদস্য নই। দিনটা ছিল 15ই বৈশাখ, তখন প্রায় ভোর 3:30। ওই সময় কাকার মেয়ে এসে আমাকে এবং মাকে ডাক দিয়ে গেল, চলো তাড়াতাড়ি ভাইয়ের দধিমঙ্গল হবে। আগের দিন রাত্রিবেলা এমনিতেই ওদের বাড়ি থেকে আসতে আসতে 12:30-1টা বেজে গেছিল। কোনো রকমে ঢলে ঢলে চোখ নিয়ে চলে গেলাম ভাইয়ের দধিমঙ্গলের অনুষ্ঠানটা দেখতে। আর সব থেকে বেশি যাওয়ার জন্য ইচ্ছে ছিল, কারণ ওদের রিচুয়াল গুলো এবং আমাদের বাড়ির রিচুয়াল গুলো একটু আলাদা। তো ওদের কি কি রিচুয়াল রয়েছে সেগুলো দেখার আমার খুবই ইচ্ছে ছিল, যার জন্যই বেশি করে যাওয়া। আরো একটা কারণে যাওয়া, যে আমি একটু ভিডিও করব। এখন যেহেতু হেয়ারস্টাইল ভিডিওগুলোর পাশাপাশি আমি তোমাদের সাথে একটু একটু ব্লগও শেয়ার করি এবং তোমরা আমার ব্লগগুলো দেখতে প্রচুর ভালোবাসো, তার জন্য প্রিয়াঙ্কা মানে আমার কাকার মেয়ে বলছিল ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিবি এবং সেগুলো ভাইয়ের বিয়ের একটা অ্যালবাম মতো করে শেয়ার করিস, আমাদেরও দেখতে ভালো লাগবে। আর যারা শহরে থাকে তারা আমাদের গ্রামের বিয়েটা কিভাবে হয় সেটা উপভোগ করতে পারবে। তো এবারে দধিমঙ্গলের রিচুয়ালগুলো ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। পূর্ব দিকে ফিরিয়ে একটা ঘট বসানো হয় এবং ঘটের সামনেটা একটা পিঁড়ি রাখা হয়। তো সেইখানটায় ভাই একটু শুদ্ধ বস্ত্র পরে এসে প্রণাম করে বসে। এরপরে কাকিমা ঘটে করে গঙ্গা জল নিয়ে এসে ভাইয়ের সারা গায়ে ছিটিয়ে দেয়। এভাবেই ওকে স্নান করানো হয়। তারপরে কাকিমা নিজের আঁচল দিয়ে ভাইয়ের গা মুছিয়ে দেয়। এরপরে কুলোতে থাকা ছোট একটা চিরুনি দিয়ে ওর মাথা আঁচড়ে দেয় এবং সেখান থেকেই আবার একটা আয়না নিয়ে ওর মুখ দেখতে দেয় যে কেমন ভাবে সাজানো হলো। আর এর মাঝে পান পাতার ওপরে না একটু কাজল বসানো হয়, সেই কাজল দিয়ে ভাইকে একটু সাজিয়েও দেওয়া হয়। এইভাবেই করেই ওর সাজ শৃঙ্গার কমপ্লিট হয়। তারপরে ওকে বরণ করা হয়, গলায় তুলসীর মালা পরানো হয়। সব শেষে একটা পাথরের থালার মধ্যে 3 মুঠো খই, তার সাথে দই, 5 রকম মিষ্টি সবকিছু মিশিয়ে নিয়ে একে একে কাকিমা, ওর দিদিরা, বৌদিরা সবাই মিলে খাইয়ে দেয়। এরপর বাদ বাকি যেটুকু থাকে সেটা ওকে নিজেই খেয়ে শেষ করতে হয়। তো এটাই ছিল দধিমঙ্গলের একটা ছোটখাটো রিচুয়াল, যেটা আমাদের পাড়া গায়ে পালন করা হয়। তো এরপরে চলে গেছিলাম বাড়িতে, গিয়ে সাজগোজ করলাম ঝটাফট করে। আর ওদিকে বাজনাও মোটামুটি চলে এসেছে। তো সবাই মিলে বেরিয়ে গেলাম জল সাজতে। আর জল সেজে আসার পরে এখানে আবার গেট ধরা হয়, মানে বাড়ির যারা বয়স্করা থাকে গেট ধরে যে আমরা ঢুকতে দেব না, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা না দিলে ঢুকতে দেব না। জাস্ট একটা রিচুয়াল, বাট এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এটা আনন্দ করেই করা হয়। জল ভরে আসার পরে তো সবাই মিলে একবারে উঠান বাঁকিয়ে নেচেছিল। তো আমি আবার চলে আসলাম বাড়িতে, কারণ আমার কিছু প্রমোশনের শ্যুট ছিল, কিছু জুয়েলারি এসেছিল। যে পেজ থেকে জুয়েলারি এসেছিল সেটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পেজের লিংক শেয়ার করে দেবো। তো আমার মোটামুটি যা ভিডিও করার ছিল সেই ভিডিওগুলো করে নিলাম। আর তখনই জানো তো আমার আবার 2খানা পার্সেল আসলো। তো ভিডিওটা মোটামুটি শেষ করে এবার পার্সেলগুলো আনবক্সিং করতে বসে পড়লাম। প্রথম পার্সেলটা খুলতেই তো আমার চক্ষু একেবারে ছানা বড়া, কারণ পার্সেলের মধ্যে ছিল আমার ছবি। আমি তো দেখেই পুরোই অবাক। আচ্ছা, তোমরা যারা রোজ আমার ভিডিওগুলো দেখো তারা দেখে বলো তো এই ছবিটা আমি কবে তুলেছিলাম। তো চলো এবারে এনভেলপটা খুলে দেখা যাক এর মধ্যে কি রয়েছে। জানো তো, তাতাই একদিন বলছিল, মামা তোমার জন্য এত গিফট আসে, আমাদের জন্য কেন আসে না। ওর কথা শুনে আমারও একটু খারাপ লেগেছিল, তবে ও তো আর জানে না যে প্রোডাক্টগুলো প্রমোশনের জন্য আসে। কিন্তু আজকে সুমিস বুটিক থেকে পাঠানো এই নোটটা পড়ে আমি বুঝতে পারলাম ওরা শুধুমাত্রই আমাদের পুরো পরিবারকে ভালোবেসে প্রত্যেকটা গিফট পাঠিয়েছে। এবং ওদের পাঠানো গিফটগুলোর মধ্যে বেশিরভাগই ছিল সোনাই এবং তাতাইয়ের জন্য। এবং নোটটার উপরে দেখো আমাদের 4 জনের ছবিকে কি সুন্দর করে কোলাজ করে একটা নোট বানানো হয়েছে। তো এবারে চলো বলি তোমাদের দাদাভাই হঠাৎ করে কেন এই ধরনের কথা আমাকে বলল। আসলে ব্যাপারটা এমন হয়েছিল, আমার কাছে গতকাল একটা মেল এসেছিল একটা প্রমোশনের জন্য। আর প্রমোশনটা ছিল একটা অনলাইন বেটিং অ্যাপের। সোজা বাংলা ভাষায় বললে যেটাকে আমি জুয়া বলবো, জুয়া ছাড়া এর বাড়তি কিছু বলা যায় না।
তো তোমাদের দাদাভাইকে যখন আমি জানালাম যে একটা বেটিং অ্যাপ থেকে আমাকে প্রমোশনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে এবং তার সাথে ওরা একটা হিউজ অ্যামাউন্ট দিচ্ছে, তো তোমাদের দাদাভাই তো আমাকে সোজা সাপটা না করে দিল। বলল, এমন কোনো জিনিস তুমি প্রমোট করবে না যেটাতে সাধারণ মানুষের, বিশেষ করে তোমাকে যারা ভালোবেসে ফলো করে তাদের কোনোভাবে ক্ষতি হয়। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নেই, কিন্তু তুমি যে সম্মানটা অর্জন করেছো সেটাকে হারিও না। শুনে তো গর্বে আমার বুক ভরে গেল। তো এই জন্যই ওই মানুষটাকে আমি এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। তো এরই মাঝে আবার সেকেন্ড পার্সেলটাও খুলে ফেললাম। আমার ওই মানুষটার জন্য একটা সারপ্রাইজ গিফট অর্ডার করেছিলাম। আসলে একদিন পরেই তো আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই তার জন্য আমার আর ওর ছবি দিয়ে একটা রেজিন আর্ট ফটো ফ্রেম বানাতে দিয়েছিলাম। আরো একটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার, আমি গোলাপের জন্য যাই জিনিস পাই না কেন, সেটা ইউজ করার পরে যদি আমি স্যাটিসফাইড হই তবেই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, যাতে করে কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো রকম কম্প্রোমাইজ না করতে হয়।